ভালোবাসার জন্য যুদ্ধ, আর সেই যুদ্ধে মৃত্যুবরণ। হ্যাঁ, এমনটাই ঘটেছিল রাজা পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তার জীবনে। রাজা পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের গল্প ইতিহাসের পাতায় বর্ণিত হলেও তাকে আমরা সম্পূর্ণ অন্য রূপে পাই কাব্যের পাতায়। হ্যাঁ, একজন প্রেমিক মানুষ হিসেবে পাই। রাজা পৃথ্বীরাজ চৌহান লোকমুখে সংযুক্তার গল্প শুনেছিলেন এবং তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, আর সংযুক্তা তার সখীর মুখে রাজার গল্প শুনে তাকে মনে মনে ভালোবেসেছিলেন। তারপর তাদের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। আর জানেন তো, সেই সময় পায়রার মাধ্যমে তারা চিঠির আদান প্রদান করতেন। কিন্তু তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান সংযুক্তার পিতা কনজরাজ জয়চাঁদ। তিনি সবকিছু জানাজানির পরে কন্যা সংযুক্তার স্বয়ংবর সভার আয়োজন করেন। সেখানে সমস্ত রাজাদের আহ্বান করলেও পৃথ্বীরাজ চৌহানকে আহ্বান জানাননি। সেই চিন্তায় সংযুক্তা রাজাকে পত্র লেখেন। রাজা অবশ্য তাকে আশ্বস্ত করেছিলেন। এরপর স্বয়ংবর সভার দিন সমস্ত রাজার সাথে ছিল কি জানেন? পৃথ্বীরাজ চৌহানের একটি মূর্তি, আর সংযুক্তা খুঁজে খুঁজে সেই মূর্তিতেই মাল্যদান করেছিলেন। আর তারপর সেই মূর্তির পেছন থেকে বেরিয়েছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান। তারপর ঘোড়ায় করে সংযুক্তাকে নিয়ে তিনি চলে যান নিজের রাজ্যে। কিন্তু এই ঘটনার পর রাজা জয়চাঁদ জ্বলতে থাকেন প্রতিশোধের আগুনে। তিনি পৃথ্বীরাজ চৌহানের শত্রু মোহাম্মদ ঘুরির সাথে হাত মেলান এবং যুদ্ধ ঘোষণা করেন পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। আর তার মাঝখানে পৃথ্বীরাজ চৌহানের রাজ্যের আশেপাশে যত রাজা ছিলেন তাদেরকেও নিজের দলে টেনে আনেন। এর ফলে রাজা পৃথ্বীরাজ চৌহান যুদ্ধক্ষেত্রে একেবারে একা পড়ে যান, আর তার ফলে তিনি যুদ্ধে পরাজিত হন এবং মারা যান। তার এই পরিণতি দেখে সংযুক্তা আত্মহুতি দিয়েছিলেন। এই ছিল তাদের প্রেমের কাহিনী। এবার আমরা কবিতা শুনি। নমস্কার, আমি পারমিতা বসু, পূর্বালোক শব্দকল্পের ছাত্রী। ভালোবাসার এই সপ্তাহে চলুন একটু বিচ্ছেদ উদযাপন করি মল্লিকা সেনগুপ্তের কবিতার মাধ্যমে। কবিতাটির নাম শুভমকে লেখা চিঠি। শুভম, তোমাকে আবার দেখেছি কাঁচ দেয়ালের আড়ালে। হঠাৎ দেখার ঝাঁকুনির মাঝে ভিড়ের মধ্যে হারালে। তোমার সঙ্গে ছিল একজন লাজুক লতার ভঙ্গি। তোমার বাহুতে আহ্লাদি মাথা রেখেছিল মধুরঙ্গি। নিশ্চয় সেই মেয়েটি তোমার মনের মতন বাধ্য। যা বলো তা শুনে তখনই, না বলার নেই সাধ্য। তুমি যদি বলো চাইনিজ খাবে, সেও তাই খেতে চাইবে। তুমি যদি বলো হিটলার ভালো, সেও তার গান গাইবে। মেয়েটি ক্রমশ খুন করে তার ভাবনা, চিন্তা, ইচ্ছে নিজেকে তোমার মনের মতন বানিয়ে তুলতে শিখছে। ভালোই করেছ ওকে বেছে নিয়ে, আর বিচ্ছেদ ঘটেনি। আমার কাঁধে তো ডানা বাঁধা আছে, তোমার সঙ্গে পটেনি। আমার দুপায়ে চরকি লাগানো, আমার মাথার পোকারা বিশ্ব পৃথিবী দেখে নিতে চায়। আমাকে বোঝে না বোকারা। শুভম, তোমার সোনার খাঁচায় পুষতে চেয়েছ ময়না। একটি ময়না পালিয়ে বেঁচেছে, বন্দি লাজুক নয়না। ধন্যবাদ।